আমি দেবজ্যোতি, সিরিজ বিটস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বাগি 4 যে মুভিটা তার রিভিউ করতে চলেছি। প্রথমেই আসি এখানে কাস্ট কে কে আছে। টাইগার শ্রফ, হর্ষনা কাউর, সোনাম বাজবা, সঞ্জয় দত্ত আরও ইত্যাদি আছে। এবার আসি এখানে গল্পটা কি সিনেমা, তারপর সিনেমার গল্পতে আসা যাক। এইখানে প্রথমেই দেখতে পারি আমরা একটা 4 চাকা চড়ে টাইগার শ্রফ আসতে থাকে রাস্তা দিয়ে, আর সেই মুহূর্তে একটা লরি মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়, আর তারপরেই অ্যাক্সিডেন্টের পরেই টাইগার শ্রফের স্মৃতি হারিয়ে যায়। এবার সেই অবস্থায় তার ভাই তাকে হসপিটালে ভর্তি করে, আর তারপরে সে জানতে পারে যে তার একটা প্রেমিকা ছিল, যে নাকি অনেক দিন হলো, মানে হর্ষনা কাউর যে তার প্রেমিকা, সে নাকি গুম হয়ে গেছে কোথাও। এবার গুম হয়ে যাওয়ার কারণে সে তো খুঁজতে আসে, আর সেই মুহূর্তে ওই অ্যাক্সিডেন্টটা হয়। এবার যার ফলে এবার ও জ্ঞান ফেরার পরে যখন আবার ওর ভাইকে বলে যে হর্ষনা কাউরের কথা, যে ওর প্রেমিকাটা কোথায়, এবার ওর ভাই ভাবে এটা কোনো একটা ভ্রম, যে ওকে ভ্রম হচ্ছে ওর, যে ওর প্রেমিকা নেই, কোনো প্রেমিকা ছিল না, এটা ওর ভাইকে, মানে ওর ভাই বলে টাইগার শ্রফ। এবার টাইগার শ্রফ বলে যে না, এটা হতেই পারে না, আমার প্রেমিকা ছিল। এবার ও কিছুতেই বিশ্বাস করে না, তারপরে ও খোঁজাখুঁজি করে আরও। এবার ও খুঁজতে খুঁজতে চলে যায় এক মর্গে, যেখানে চলে যায়। এবার কবরস্থানে যাওয়ার পরে গিয়ে দেখতে পায় যে সেখানে একটা কবর দেওয়া আছে, কিন্তু সেটা ওর মায়ের কবরটা। এবার কবরটা ওর মায়ের, এবার ওখানে নামও লেখা ওর মায়ের। একজন মাদার আসে, মাদার এসে বলে, আর সেই মুহূর্তে সেখানে পুলিশও আসে ওই টাইগার শ্রফকে খুঁজতে, কারণ ও হসপিটাল থেকে চলে আসে। এবার সেই মুহূর্তে খুঁজতে আসে পুলিশ টাইগার শ্রফকে। ওর ভাই বলে যে আমার দাদা কোথায় গেল, তা পুলিশ খুঁজতে আসে। এবার সেই মুহূর্তে একজন মাদারের সাথে দেখা হয়, তখন পুলিশটাকে বলে মাদারটা যে উনার ভ্রম হয়েছে, এটা ওর মায়ের কবর এটা। তা সেটা বলার পরে তারপরে সেই মুহূর্তে ও আবার টাইগার শ্রফ স্বপ্নে দেখতে পায় যে তার প্রেমিকা, মানে হর্ষনা কাউর, তাকে এসে জড়িয়ে হাঁক করছে। এবার সেটা দেখতে পায়। এবার সেটা বোঝার পরে তা ওর মনে হয় যে ওর প্রেমিকা বেঁচে আছে, কিন্তু আবার ওর নিজের মধ্যেই নিজে বুঝতে পারে যে ও ভ্রমে নেই, তো ওর মধ্যে নিজের মধ্যে আরেকটা ফিলিংস চলতে থাকে যে এটা আমার সাথে কি হচ্ছে, যে এটা কি আমি সত্যি, না প্রেমিকা ছিল কি না, না এটা মিথ্যা, ও বাকিরা যা বলছে এটাই সত্যি। ওর মধ্যে একটা ভ্রম চলতে থাকে, নিজের মধ্যেও একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলতে থাকে, ভিতরে কাজ করে। তা তারপরে ঠিক কিছুদিন পরে ওর ভাই যখন দেখতে পারে যে ও কেমন হয়ে যাচ্ছে ওর দাদা টাইগার শ্রফ, তখন সেই মুহূর্তে সোনাম বাজবাজে তাকে নিয়ে আসে ওর ট্রিটমেন্টের জন্য। ও অসুস্থ থাকে, এবার ট্রিটমেন্টের জন্য নিয়ে আসে। তখন সোনাম বাজবার সাথে ওর রিলেশন হয়ে যায় হালকা হালকা, ওই ট্রিটমেন্ট করতে করতেই হালকা হালকা রিলেশন হয়ে যায়। এবার এখানে তো সঞ্জয় দত্তকে তো আপনারা দেখতেই পারবেন ভিলেনের ক্যারেক্টারে। আর এইটুকুনি, আর বাকিটা তো আপনাদের দেখতে হবে হলে গিয়ে। আমি যদি পুরোটা বলে দিই তাহলে তো আপনারা সিনেমার টুইস্টেই নষ্ট হয়ে যাবে, আর স্পয়লার হয়ে যাবে, যার জন্য আপনাদের দেখতে হবে হলে গিয়ে সিনেমাটা। তারপর আরেকটু টুইস্ট আছে যেটা আপনারা মাঝামাঝিতে পাবেন, সেটা হলো ওর ভাইয়ের একদিন বাড়িতে যায় ও, মানে টাইগার শ্রফ। যাওয়ার পরে দেখতে পারে ওর আলমারি ভর্তি প্রচুর টাকা। এবার সেইটা টাকা দেখেও সন্দেহ লাগে যে কী ব্যাপার। তারপরে ওর ভাই বাড়িতে মিসিং থাকে। এবার সেই অবস্থায় ওর ভাইকে খুঁজতে গিয়ে দেখে এক জমির মধ্যে ও মানে গলায় দড়ি দেওয়া অবস্থায় প্রায় ঝুলিয়ে রেখেছে, মানে ছটফট করছে ওর ভাই, কিন্তু মরেনি, আধমরা অবস্থায়। কিন্তু সেই মুহূর্তে ওকে বাঁচাতে গিয়েই মানে গুন্ডার দল এসে গুলাগুলিতে ওর ভাই মারা যায়। এবার তারপরে ওকে টাকাটা কে দিল, তারপরে কি কারণে ওর যে মানে ওর না প্রেমিকা যে কোথায়, এখন বাকিটা দেখতে গেলে আপনাদের তো বাগি 4 হলে গিয়ে দেখতে হবে থিয়েটারে। এবং হচ্ছে এখানে যে হর্ষনা কাউর আছে, তারও ডবল ক্যারেক্টার আছে।
এই জন্য সেটা তো দেখতে হবে ক্যারেক্টারে কি আছে না আছে, সেটা আপনাদের হলে গিয়ে বাগিটা দেখতে হবে। আর আরেকটা কথা বলার আছে যে এই বাগি ফোর, যে আমি আগেও বলেছি এখনো বলছি, যে বাগি ফোর আছে, বাগি ফোর কিন্তু একটা সাউথের রিমেক, যেটা হিন্দিতে আপনারা দেখতে পারবেন 555 বলে একটা সিনেমা আছে, সেটার রিমেক। আর এর আগে বাকি যে পার্টটা ছিল সেগুলো রিমেক ছিল। আর এখানে আপনারা অ্যানিমেলের কিছু কপি এখান থেকে কেটে এই বাগি ফোরে, এখানে আরও আছে আপনার ক্র্যাক, তারপরে রঙ্গাস্তরম, অ্যানিমেল তো বললামই, অ্যানিমেলের থেকেও কপি। তা এই তিনটে সিনেমার থেকে কপি করেছে। কিন্তু আপনি যখন হলে সিনেমাটা দেখবেন, তা আপনারা যখন হলে দেখবেন সিনেমাটা, তখন আপনাদের হচ্ছে মনেই হবে না যে এটা কোনো সিনেমার রিমেক, তা বোঝা যায় না। কিন্তু এটা বলতে গেলে কি একটা ওয়ান টাইম সিনেমা, যেটা আপনারা একবারই আনন্দ করতে পারবেন, বারবার দেখলে আপনাদের এটা ভালো লাগবে না যদিও, কিন্তু এটা ওয়ান টাইম সিনেমা। কিন্তু এমনও না আবার যে হলে গিয়ে আপনারা বারবার মনে হবে না যে হলে গিয়েই দেখে আসি সিনেমাটা টিকিট কেটে। বলতে থাক। তারপরে এখানে আপনার মানে মনে হবে না যে এটা যে একদম খুবই খারাপ সিনেমা, এরকমও নয়, খুবই ভালো সিনেমাটা মানে অ্যাকশন ট্যাকশন সবই ভালো আছে। মাসি লুকে এখানে আপনারা টাইগার শ্রফকে দেখবেন, যেখানে টাইগার শ্রফ খুব অ্যাকশনের সাথে আছে। আর যেটা হচ্ছে এমনি ভালো, এমনি সব দিকে। আর বাড়িতে বসে দেখলেও আপনার ভালো লাগবে, কিন্তু একবারই ভালো লাগবে, আর হলেও একবারই ভালো লাগবে। ওটিটিতে তো রিলিজ হবেই অবশ্যই, তখনও আশা করি আপনারা দেখবেন। আর এদিকে হলে গিয়ে দেখে আসুন, হলেও ভালো লাগবে আশা করি। এখানে গান আছে, গানগুলো মোটামুটি ভালো বলা যায়, আমি শুনেছি প্রত্যেকটা গানই ভালো আছে। আর এখানে আপনাদের যদি হচ্ছে যে সিনেমার লেন্থের কথা যদি বলি, তাহলে সিনেমার লেন্থটা অনেকটাই বড় হয়ে গেছে, 2 ঘন্টা 55 মিনিটের সিনেমাটা। আর এখানে বাকি যে অ্যাকশন সিনগুলো আছে, অ্যাকশন সিনগুলো দুর্দান্ত এখানে করা হয়েছে। আর এইটুকুনি। আর এখানে মানে কি গান বারবার চলে আসে। আর সঞ্জয় দত্ত না এখন বয়স হয়ে যাওয়ার জন্য সঞ্জয় দত্তকে এখানে আর মানাচ্ছে না ওই ক্যারেক্টারে, যেটা আমরা বাকি বিগত সিনেমাগুলোতে সঞ্জয় দত্তকে দেখে আসছি, সেটাতে এখানে অতটা মানাচ্ছে না ওনাকে, বলতে গেলে ক্যারেক্টারে মানাচ্ছেই না এটাতে। আর এখানে আপনাদের যদি বলি যে এখানে হর্ষ যে আছে, সে ডিরেক্টর, এই সিনেমা ডিরেক্ট করেছেন। আর এখানে ইউএ আলট্রা অ্যাডাল্ট যে হয় না, ওটা সেটা হয়েছে এখানে আলট্রা অ্যাডাল্ট, বাচ্চাদের অ্যালাউ নেই এই সিনেমাটাতে। আর সিনেমাটা আশা করি খুবই ভালো লাগবে আপনাদের হলে গেলে। আমার যেটুকুন লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম রিভিউটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাগি ফোর। তাই এইটুকুনি বলার, আজকের মতো আসি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।